তো আজ আমি চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। সেটা হচ্ছে ক্লাস 12-এর ইন্টারফারেন্স অফ লাইটের উপরে কিছু আমরা প্রবলেমস নিয়ে এসেছি, মানে কিছু অঙ্ক নিয়ে এসেছি, যেগুলো হচ্ছে আমাদের বোর্ডে কাজে লাগবে, মানে এইচএস বোর্ডে কাজে লাগবে, সেরকম টাইপের কিছু অঙ্ক নিয়ে এসেছি। এবং তোমরা ভিডিওটা ভালো করে দেখবে, না টেনে স্কিপ না করে কন্টিনিউ দেখবে, তাহলে বুঝতে পারবে। এবং ভিডিওটা যদি শেষে যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না, যাতে প্রত্যেকটা অ্যাসপিরেন্টের কাছে অ্যাটলিস্ট এই ভিডিওটা পৌঁছে যায়। ঠিক আছে, আজকের কথা না বাড়িয়ে শুরু করি। তো আজকে আমরা কী কী করছি, ফ্রিঞ্জ উইথ ক্যালকুলেশন করবো, এখান থেকে ম্যাথ করবো আমরা। ঠিক আছে, দেখো প্রথমে আমি একটা অঙ্ক নিয়েছি। দেখো বলছি দ্বিরেখাচিত্র পরীক্ষায় ঝালকগ্রস্ত 2 মিলিমিটার চতুর্থ উজ্জ্বল এবং সপ্তম অন্ধকার পটির মধ্যে দূরত্ব নির্ণয় করো, মানে কত দূরত্ব হবে সেটা আমাকে বের করতে বলেছে, তাই না? তাহলে এটা জানার আগে আমি একটু থিওরি বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমরা কি পড়েছিলাম আগের ক্লাসে? যদি আগের ভিডিওটা তোমরা না দেখে থাকো, আমার ওই ভিডিওটা দেখে নেবে তোমরা। আমরা বলেছিলাম যে ফ্রিঞ্জ উইথ বিটা বা ঝালকগ্রস্ত বিটা বা ডব্লিউ বলতে পারি, ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি। এবার আমরা এনতম উজ্জ্বল পটির ক্ষেত্রে আমরা কি ভাবতে পারি এই সূত্রটাকে? এনতম উজ্জ্বল পটির ক্ষেত্রে, এনতম টিএইচ মানে তম, উজ্জ্বল পটির ক্ষেত্রে, এনতম উজ্জ্বল পটির ক্ষেত্রে কি বলতে পারি? সেক্ষেত্রে বলতে পারি এন ল্যামডা ডি বাই স্মল ডি, যেখানে এন হচ্ছে একটা অখণ্ড সংখ্যা বা ইন্টিজার বলতে পারো। এনটা কি এখানে? ইন্টিজার, অখণ্ড সংখ্যা, বোঝা গেল? হচ্ছে আমরা যদি অন্ধকার পটির ক্ষেত্রে ভাবি, এটা এন তম না করে এম তম বলছি, কারণ দুটো এন নিয়ে গুলিয়ে যাবে আমাদের, একটু চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, বলছি এম তম অন্ধকার পটির ক্ষেত্রে বা কি ভাবতে পারছি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি এন না লিখে লিখছি এম ল্যামডা ক্যাপিটাল ডি বাই 2D। মনে রাখবে ওখানে ডি ছিল, এখানে 2D, তাহলে অঙ্কটা খুব সহজ হয়ে যাবে, বুঝলে? তাহলে খুব সোজা হয়ে যাবে। যেখানে এমটা হচ্ছে একটা হচ্ছে ওয়ার্ড নম্বর, এই নম্বরটা ওয়ার্ড হবে, অবশ্যই ওয়ার্ড সংখ্যাগুলো হবে, মানে 1 3 5 7 9 11 13 এরকম টাইপের এমগুলো হবে। ঠিক আছে, আমরা এই থিওরিকে আমি অ্যাপ্লাই করবো আমরা, হ্যাঁ, তাহলে বুঝতে পারবে, তোমাদের সুবিধা হবে। এটা হচ্ছে তোমার থিওরি ভাবতে পারো এটা। তাই এটাকে ইউজ করে আমরা অঙ্কটা করি। কি বলছে? দ্বিরেখাচিত্র পরীক্ষায় ঝালর প্রস্থ বলছে 2 মিলিমিটার। তাহলে ঝালর প্রস্থ মানে আমরা কি বলি? বিটা বলি, তাই না? বিটা বলি, অথবা কি বলি? ডব্লু বলি, তাই তো? ডব্লু মানে আমরা কি জানি? ডব্লু মানে আমরা কি জানি? ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি। দেখো ঝালক প্রস্থ তোমাকে দিয়ে দিয়েছি 2 মিলিমিটার দিয়ে দিয়েছি, তাই না? এটাই তো 2 মিলিমিটার, এটাই 2 মিলিমিটার দিয়ে দিয়েছে না? এবার তাহলে বলি যে চতুর্থ উজ্জ্বল, ফোর্থ ব্রাইট এবং সপ্তম অন্ধকার মানে 7th ডার্ক, এই দুটোর মধ্যে পটির মধ্যে আমার দূরত্ব বের করতে বলছে, তাই না? তাহলে আমি প্রথমে করবো কি? চতুর্থ উজ্জ্বল, তার মানে কি ব্রাইট, তাই না? উজ্জ্বল মানে কি? ব্রাইট, B4 বলছি। দেখো এটা কি আছে? উজ্জ্বল বলেছে, তাই উজ্জ্বলের ক্ষেত্রে কি হয়? এন ক্যাপিটাল ডি ল্যামডা বাই স্মল ডি, তাই না? ওটা বসিয়ে দেবো। তাহলে এন কত? দেখো চতুর্থ বলেছে, তাহলে এনের জায়গায় 4 বসবে, তাই 4 ইন্টু দেখো ল্যামডা, ল্যামডা ডি বাই স্মল ডিটা বসে যাবে, হয়ে গেল আমার ব্রাইটের ক্ষেত্রে হয়ে গেল। এবার বলেছে কি 7th ডার্ক বলেছে আমার, তাই না? তখন ডার্ক নেব কত? 7। এবার দেখো
আমি বলেছিলাম ক্লাসে বলেছিলাম অন্ধকারের ক্ষেত্রে ভাবতে হবে, মানে অন্ধকারটাকে নিয়ে ভাবতে হবে। যে ছেলেটা খুব ভালো পড়াশোনা করে তাকে নিয়ে কি আমরা ভাববো? ও তো অটোমেটিক রেজাল্ট ভালো করবে, তাই না? কিন্তু যে ছেলেটা পড়ছে না, দিন দিন মানে উইক আছে, তাই না, তাকে তো নিয়ে ভাবতে হবে যে ছেলেটা পাস করবে কি ফেল করবে, তাই না? তাকেই ভাববো। আমরা কোন কি ব্রাইটকে নিয়ে ভাববো, আমরা ডার্ককে নিয়ে ভাববো, তাই না? আমি ওই জন্য বলেছিলাম যে ডার্কটাকে নিয়ে একটু ভাবতে হবে, এই যে ওয়ার্ড নাম্বারগুলো নিয়ে ভাবতে হবে। কি ভাববো আমরা? আমি বলেছিলাম এখানে কি বলেছি, 7 ডার্ক, তাই না? ওয়ার্ডগুলোকে ভাবতে হবে। তাই 7 তো ওয়ার্ড কোথায় পড়ছে দেখো, খেয়াল করো। তাহলে হচ্ছে 1 3 5 7 9 11 13, তাই না? তাই 7 হয়ে গেল, 7 ডার্ক, তাই না? তার মানে আমরা এখানে কি লিখবো তাহলে? 13 ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি, তাই না? এটা হলো। এবার আমাদের এর মধ্যে দূরত্ব বের করতে বলেছে, মানে এই ডার্ক ব্যান্ড আর ব্রাইট ব্যান্ডের মধ্যে আমার দূরত্ব বের করতে বলেছে, তাই না, পটির মধ্যে। তাই আমরা খেয়াল রাখবো, একটা জিনিস তোমার খেয়াল রাখবে যে এই দূরত্ব বের করার সময় যেন নেগেটিভ না চলে আসে, তুমি সবসময় পজিটিভ রাখবে। তার মানে কি, মানে কোনটা বড় সেটা থেকে বিয়োগ করবে। তার দেখো এখানে দেখো 4 আছে, এখানে কত 13 আছে, তাহলে কি করবে তুমি, তাই না? আর অবশ্যই এখানে 2 আছে, তাই না? 2 ছিল তো, 2 হবে, তাই না? 2 তো ছিল সত্যি ডার্কের ক্ষেত্রে। তাহলে 13 2 মানে কত? 13 2 মানে কত? 6.5, তাই না? তাহলে এইটা বড়, তাই না? তাই এটা থেকে বিয়োগ করতে, তাহলে সুবিধা হবে। অতএব D7 মাইনাস DB4 ইকুয়াল টু কত আসবে? তাহলে 13 ল্যামডা ক্যাপিটাল ডি বাই 2D মাইনাস কি করবে বলো তো, 4 ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি। এখান থেকে তুমি কমন নিয়ে নেবে। এবার দেখো কি কমন যায়, দেখো ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি, ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি প্রত্যেকের ক্ষেত্রে কমন আছে। ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি আমি কমন নিয়ে নিলাম। পড়ে আছে কত দেখো, এদিকে হচ্ছে 13/2 মাইনাস 4, তাই না? দেখো এবার তোমার জন্য রেডি হয়ে যাচ্ছে। দেখো ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি, ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি মানে বিটা বা ডব্লু মানে ফ্রিঞ্জ উইথ, ওটাকে দেওয়া আছে আবার 2 মিলিমিটার, তাই না? তাহলে ওটা দেওয়া আছে 2, এটা মানে 2, এর ভ্যালুটা 2, তাই না? এই যে ভ্যালুটা বলো, দেখো এই ভ্যালুটা তোমার দেওয়া আছে 2, তার মানে এখানে বসিয়ে দিলে তার মানে তুমি কি পাবে, এটা আমার হচ্ছে 2 মিলিমিটার, মিলিমিটার শেষে দিচ্ছি, 2 ইন্টু এই যোগ বিয়োগটা করো, এই কত হবে 8, আর 13 থেকে 8 বাদ যাবে মানে 5, 5 এর 2, তাই না? 5 এর 2, তাহলে মিলিমিটারটা শেষে দিয়ে দিলাম। তাহলে এই 2 আমি কেটে দিলাম, কত আসছে 5 মিলিমিটার। এতটাই সোজা অঙ্ক, দেখলে? এই দিচ্ছে তোমার এইচএসে অঙ্ক, এরকম টাইপের অঙ্ক এইচএসে আসছে। ঠিক আছে, অঙ্কটা বুঝতে পারলে? আস্তে আস্তে এগুই আমরা, ঠিক আছে। দেখো এরকম টাইপের সেম টাইপের অঙ্ক আরেকটা চলে এসেছে, দেখো তোমাদের সামনে বলছি ইয়ংয়ের দ্বিরেখাচ্ছিদ্র পরীক্ষায় পটি প্রস্থ বা ঝালর প্রস্থ মানে ফ্রিঞ্জ উইথ দেওয়া আছে তোমার 2 মিলিমিটার, আগে বলে 2 মিলিমিটার দিয়ে দিয়েছিলাম, তাই না? এবার বলছে নবম উজ্জ্বল পটি এবং দ্বিতীয় অন্ধকার পটির মধ্যে দূরত্ব নির্ণয় করো। আগের মতো দেখো এটা কত সালে এসেছে, দেখো এইচএস 2013 এবং 18, এবং এরকম টাইপের কোশ্চেন প্রায় নিটে আসে, অল ইন্ডিয়া যে নিট ওখানে পরীক্ষা আসে। তাহলে আমার কি করতে হবে, প্রথমে বলেছে কি নবম উজ্জ্বল পটি, তাই না? আচ্ছা তার আগে আমরা কি জানি, এখানে দেখো ফ্রিঞ্জ উইথ দেওয়া আছে, তার মানে বিটা বা ডব্লু, বিটা আর ডব্লু তোমাকে দিয়ে দিয়েছে, কত দিয়ে দিয়েছে আমরা কি জানি, ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি, এটা দিয়ে দিয়েছে কত আমার 2 মিলিমিটার, তাই তো? আচ্ছা এবার দেখো নবম উজ্জ্বল পটি, তাহলে ব্রাইট 9, তাই না? আমি কি বলেছিলাম উজ্জ্বলের ক্ষেত্রে কোনো ভাবতেই হবে না। তোমার কি ভাববে কেন? যে ছেলে ভালো ফার্স্ট হয় তাকে নিয়ে তুমি ভাববে কেন? ও তো অটোমেটিক হবে, তাই না? ও ভালো রেজাল্ট করবেই, তুমি ওর এক্সাইট করতে হবে না, না তাকে নিয়ে ভাবতে হবে না। তার মানে ল্যামডা এন ছিল, তো এন কত দেখো নবম বলেছে, তাহলে 9 ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি হয়ে গেল। এবার কি বলেছে দ্বিতীয় অন্ধকার পটি, এই যে অন্ধকার মানে ডার্ক 2, দ্বিতীয় বলেছে, তাই না? একে নিয়ে ভাবতে হবে। আমি কি বলেছিলাম ডার্ক নিয়ে ভাবতে হবে, এবং ডার্কগুলো সবসময় কি হয় অড হয়, 1 3 5 7, তাই দ্বিতীয় অন্ধকার বলেছে, তাই না? দ্বিতীয় অন্ধকার মানে কত পড়ছে, তাই 1 3, 3 বসবে ওই জায়গাটা, 3
ল্যামডা ক্যাপিটাল ডি বাই, আর ডাল ক্ষেত্রে বলেছি কি 2 হবে, তাই 2d হবে, তাই না? অতএব আমরা এদের মধ্যে যে দূরত্ব বের করবো আমরা, এই দুটোর মধ্যে বড়কে দেখো আগে, এটা 3 এর 2 মানে কত 1.5, এটা 9, তাই এটা থেকে বিয়োগ করবে, তাই না? পজিটিভ থাকবে, তাই না? অতএব b9 মাইনাস d2, এই ক্যালকুলেশনটা আমরা করব। তাহলে b9 মানে কত, 9 ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি মাইনাস 3 ল্যামডা ক্যাপিটাল ডি বাই 2d। এবার এই ক্যালকুলেশনটা আমাদের করতে হবে, ইকুয়াল টু, তাহলে এখানে কি কমন যাবে, ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি যদি কমন যায় তাহলে 9 মাইনাস 3/2, দেখো এরকম চলে আসছে। এটা মানে কি আগের মতো দেরি তোমার, তাই না? এই জিনিসটা কি, এটা মানে বিটা, তাই না? এটা মানে ফ্রিঞ্জ উইথ, তাই তো? এটা কত দিয়েছে তোমার, 2 দিয়েছে, 2 মিলিমিটার, মিলিমিটারের শেষে বসাচ্ছি আগের মতো। 9 মানে 18 মাইনাস 3 মানে 15, 15-2, তাই না? তাহলে 15-2 করে দিলাম, 15-2, এত মিলিমিটার হয়ে গেল। তাহলে কাটাকুটি করলে কত আসছে, 2 কেটে যাচ্ছে না, তাহলে 15 মিলিমিটার। এই তো এই অঙ্কই তোমার এইচএসে আসছে এবং নিতেও আসে। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। এবং নতুন নতুন এরকম যদি এরকম ট্রিক যদি পেতে যাও তোমরা আমার কমেন্টে লিখবে তোমরা, তাহলে আমি পরের ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করো। দেখা হবে নেক্সট ভিডিও।